মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি আবারও ভবানীপুরে বিএলওদের নিয়ে তিনি বৈঠক করলেন, ক্লাস করালেন তিনি। আপনাদের মনে থাকবে এর আগেও আমরা দেখেছিলাম ভবানীপুরে বিএলওদের নিয়ে একেবারে বৈঠক করেছিলেন তিনি, আর এবারও বৈঠক করলেন এবং এবারও তিনি একেবারে কড়া নির্দেশ দিলেন যে কোনো একজনেরও যেন নাম বাদ না যায়, কোনো ওয়ার্ড থেকে কোনো ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে হবে। বিএলওদের এমনই কড়া নির্দেশ দিতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা তৈরি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। পরপর 3 বার বিএলওদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ নাম যেন বাদ না যায় আবারও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখলাম যে এই নিয়ে পরপর 3 বার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বিএলওদের নিয়ে ক্লাস করালেন। এবার কি কি নির্দেশ আসলো? দেখো, ভবানী এসআইআর আবহে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার বিধায়ক পরপর 3 বার বিএলএর সাথে বৈঠক করলেন। গতকাল আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ এবং তার 8টা ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আর মাত্র 3-4 দিন বাকি রয়েছে, কারোর নাম বৈধ ভোটার কারোর নাম যাতে বাদ যায় সেটা সুনিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে একদম দেখতে হবে যে কারা হিয়ারিং এ যাননি, যাদেরকে ডেকেছেন অথচ হিয়ারিং এ যাননি, কোনো অসুবিধার কারণে তাদেরকে হিয়ারিং এ নিয়ে যেতে হবে। পাশাপাশি দাঁড়িয়ে এখন পর্যন্ত যারা বাইরে রয়েছেন, যারা হিয়ারিং আসতে পারেনি, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা যারা আসতে পারেনি, তারা যাতে আসতে পারেনি সেই ব্যবস্থা করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এবং ওয়ার্ড ধরে ধরে পুরো সবকটা ওয়ার্ড ধরে ধরে একদম তালিকা তৈরি করতে হবে যে এত মানুষকে ডাকা হয়েছিল, এত মানুষ যেতে পারেনি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।